প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা হিসাব বিজ্ঞান নীতিগুলো দৈনিক চিন্তায় আছেন, আমি তাদের চিন্তায় অস্থির। আপনারা কীভাবে অঙ্ক পারবেন সেটা বোঝানোর জন্য। যাই হোক, ওই বিষয় নিয়ে আর না থাকে। আচ্ছা, একজনের যদি বাড়ির মুরব্বী যদি মারা যায়, তাহলে ছেলে পেলেরা কী করে? জমি জমানে ভাগ বটরা করার চেষ্টা করে না? আচ্ছা, আপনারা কি ভাগ বটরা নিজেদের ভাগ নিজেরা করতে পারেন না? তাহলে এই ভাগগুলো আপনারা নিজেরা করতে পারবেন। দেখেন, আমি অঙ্কটা একটু বলি। তাসমিয়া, ছামিয়া তিনজন অংশীদার। এদের লাভ লোকসানে হাফ 1/3 1/6 অনুপাতে বন্টন করে। 2002 সালে জানুয়ারি তারিখে মূলধন ছিল 20,000 টাকা, এখান ছিল 15,000 টাকা, এখান ছিল 20,000 টাকা। যাই হোক, সর্বশেষ কথা আছে কি, তাসকিয়া ও সামিয়া তাদের সার্বক্ষণিক কাজের জন্য তারা মাসিক 300 টাকা ও 200 টাকা বেতন পাবে। খুব ভালো কথা বলছে। মূলধনের উপর 6% সুদ পাবে, উত্তরের উপর 5% সুদ পাবে। পরে বলছে কি যে সারা বছর ধরে তাসকিয়া 400 টাকা 200 টাকা 200 টাকা করে কি করে শেষ তারিখে, যেখানে শেষ তারিখে উত্তোলন করে। যাই হোক, পরবর্তীতে কইছে কি তাসমিয়া 6,000 টাকা ঋণ স্বরূপ গ্রহণ করে। সমন্বয় সাধনের পর্বে তাদের কারবারে 20,000 টাকা লাভ উন্নত হয়েছে। লাভ করার পরে এটা আমাদের 2023 সালে এসেছে। লাভ উন্নয়নের প্রথম কইছে কি লাভ লোকসান বর্ণনা হিসাব, অংশীদারদের কি মূলধন হিসাব। আপনারা আগে শখ কাটবেন, শখে লাগবেন কি যে কোন নাম্বার কইছে লাভ লোকসান বর্ণনা হিসাব কার, এই করে দেবেন। এই কয়জনের নাম লিখবেন। নাম লেখার পরে লিখবেন কি লাভ লোকসান বর্ণনা হিসাব কোন সাল, 2022 সালে এই যে মাসে শেষ হয়, যে মাসে শুরু হয় মাস লিখবেন। এই যে ডিসেম্বর মাসে শেষ হয় না, এই ডিসেম্বর মাসে 31 তারিখে সমাপ্ত বছরের জন্য লিখবেন। বিবরণ টাকা এক পেজে ফুল একটা পেজ দেবেন, এরকম ভাবে শখ কাটবেন। বিবরণ টাকা শখ কাটার পরে পরবর্তীতে দেখবেন কি যে আগে কি লেখার চেষ্টা করবেন, সবসময় জন্য আগে নিট লাভটা লেখার চেষ্টা করবেন। নিট লাভটা কোথায় দেওয়া আছে? অঙ্কে দেওয়া আছে। নিট লাভ এই যে 20,000 টাকা আমাদের অঙ্কে দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? এই যে 20,000 টাকা দেওয়া আছে। এই যে নিট লাভের টাকাটা আগে, এই নিট লাভ টাকা আগে লেখার পরে এবার দেখবেন কি উত্তোলনের সুদ আছে কিনা, এইগুলো লিখবেন। অংশীদারদের মূলধন হিসাব। কেন মূলধন হিসাব লিখবেন? কারণ এই যে মূলধন হিসাব লিখতে হয়েছে বলে আমরা এখানে লিখব অংশীদারদের মূলধন হিসাব। প্রথমে আমরা এই নিট লাভ লেখার পর উত্তোলনের সুদ আছে কিনা আমরা দেখব। এই যে কইছে উত্তোলনের সুদ 5%। তা উত্তোলন করছে প্রথম জন কত? প্রথম জন আছে 400, পরের জন 200, পরের জন 200। তাহলে 200 টাকা প্রথম 400 টাকা উত্তোলন করছে, পরের জন 200 টাকা উত্তোলন করছে, পরের জন 200 টাকা। তাহলে 200, পরের জন 200। এখানে শেষ তারিখ আর মাঝামাঝি আর আসলে প্রথম তারিখ, এইগুলো কিন্তু একটু বলা আছে। তা শেষ তারিখ যদি বলে তাহলে শেষ তারিখ বলতে, তাহলে শেষ তারিখ বললে 5/5 মাসের সুদ দেবো। এখানে 5.5 দিয়ে গুণ দেবো, তারপরে কাটবো কত পার্সেন্ট? 5%। কাটলে ওই 110 টাকা। এইভাবে 5.5 দিয়ে গুণ করবো, গুণ করার পরে 5% কাটবো। এই ডিভিশন করবো, 5.5 দিয়ে গুণ করবো, পরে 5% কাটবো। কাটার পরে এই টাকা লাগবে। অঙ্কে যদি পণ্য উত্তোলন থাকে লাগবো, না থাকে লাগবে না, আমার অঙ্কে নাই লাগবে। এবারে মূলধনের সুদ। মূলধনের সুদটা আছে 20,000 টাকায় মূলধন নেয়, এইটা লাগবে। অংশীদারদের মূলধনের সুদ প্রথম নেছে কত? 20,000 টাকা নেছে। কত পার্সেন্ট সুদ কাটছে? 6%। এই যে 1200 টাকা আছে। পরেরটা নেছে কত? 15,000 টাকা, 6% 900। 20,000 টাকা 6% 1200, যোগ করলে কত হয়েছে? 3300। এবার লাগবে বেতন। একজন অংশীদার 300 টাকা করে বেতন পায়, আর একজন অংশীদার 200 টাকা করে বেতন পায়। আচ্ছা, এক মাসে যদি এই টাকা বেতন পায়, তাহলে 12 মাসের টাকা আমরা লাগবে, এত বুঝুন লাগে। যোগ করবো যাবে তাই। এই ভদ্রলোক, এই ভদ্র মহিলা ঋণ নিয়েছিল। কত টাকা ঋণ নিয়েছিল? ঋণ নিয়েছিল এখানে বলা আছে, কই যে ঋণ নিয়েছে কো, এখানে ঋণ নেওয়ার কথা বলা আছে। 6,000 টাকা ঋণ নিয়েছে। কোন তারিখে ঋণ নিয়েছে? সেপ্টেম্বর তারিখে। যাই হোক, 6,000 টাকা যদি ঋণ নেয়, এখানে লাগবে 6,000 গুণ কত পার্সেন্ট? 6%। যদি পার্সেন্ট দেওয়া না থাকে 6% হবে। 6% গুণ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। এখানে 3 মাস হবে সম্ভবত। সেপ্টেম্বর কত? 30 তারিখ, 3 মাস। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে 3/12 কাটলে 90 টাকা হবে। যাই হোক, এরপরে সবকিছু যোগ করার পরে এই মুনাফার অঙ্কটা আমরা ক্যালকুলেশন করে বাইর করব। ঠিক আছে, ক্যালকুলেশন করে বাইর করার চেষ্টা করব। পরবর্তীতে সেম আর একটা অঙ্ক আছে যে কাজল কমল জুয়েল। কাজল কমল জুয়েল এর অংশীদার ব্যবসা কয়জন অংশীদার? 3 জন। 2017 সালের 31 ডিসেম্বর তারিখে তাদের মূলধন ছিল 1,01,20,000 1 লক্ষ টাকা। চুক্তিপত্রে এরকম উল্লেখ ছিল যে তাদের লাভ 2 এর মধ্যে ভাগ করবে। ঋণের উপর 5% সুদ পাবে, মূলধনের উপর 5% সুদ পাবে। কাজল 20,000 টাকা 6 মাস হয়ে গেলে ঋণ নিচ্ছে। উত্তোলনের উপর 40,000, 30,000, 20,000 টাকা উত্তোলন করে।
পর্যাপ্ত নিট লাভ হয়েছে কত 1,15,000 টাকা। অঙ্ক যেখানে যা থাকুক না থাকুক আগে আমরা নিট লাভ নিয়ে নেব। এই যে নিট লাভ লিখছি এখানে উত্তোলনের সুদ বলে নাই, যেন উত্তোলনের সুদ দেবো না, পণ্য উত্তোলন বলে নাই, নেবো না। তাহলে আমরা এক সাইড আগে শেষ করি। ক্রেডিট সাইডে তিনটে জিনিস দেয়, একটা হচ্ছে নিট লাভ দেয়, একটা হচ্ছে উত্তোলনের সুদ দেয়, একটা হচ্ছে পণ্য উত্তোলন দেয়। তা আমরা প্রথমে নিট লাভ আছে, উত্তোলনের সুদও নয়, পণ্য উত্তোলনও নয়, লিখবো। ডেবিট সাইডে কি লিখবো? মূলধনের সুদ। ডেবিট সাইডে লিখবো কি? মূলধনের সুদ। মূলধনের জায়গা 1.5 লক্ষ টাকা দেওয়া আছে, 1.5 লক্ষ করে কাটবো। 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ কাটবো। 1 লক্ষ আছে, 1 লক্ষ কাটবো। কত পার্সেন্ট? 5%। 1.5 লক্ষ 5%, 60,000, 1 লক্ষ 20,000 5%, 6,000, 1 লক্ষ 5%, 5,000, সবগুলো যোগ করবো 18,500। এরপর ঋণের সুদ। ঋণ নেছে কত হাজার? 20,000। ঋণ নেছে কয় মাস হয়ে গেল? 6 মাস হয়ে গেল। তাহলে 20,000 টাকা যদি সুদের হার না থাকে 6% হয়, তার আবার কত হয়? 6/12। ঠিক আছে, যা হবে সেই টাকা দেয়, 500 টাকা হবে। এরপরে পরবর্তীতে কি হবে? এটা 20,000 টাকা 6% না, ঋণের সুদের হার দেওয়া আছে, যে ঋণের সুদের হার 5% আছে, 5%। যদি হার দেওয়া না থাকে সেই ক্ষেত্রে 6%। ঠিক আছে, 5% আমরা লিখলাম, 500 টাকা হবে। এরপর ওই পাশে যোগ করবো। যোগ করার পরে এই এদিকে হয়েছে 1,15,000 টাকা। এখান থেকে এই টাকাটা বাদ দেবো, এই টাকাটা বাদ দেবো, বাদ দিলে 96,000 টাকা হবে। এই 96,000 টাকা এখানে লাগবে, এও 96,000 পাবে, এও 96,000 পাবে, এও 96,000 পাবে। কে কত অংশ পাবে? প্রথম জন পাবে 2 অংশ। এখানে আমাকে কিভাবে ভাগ করতে বলা আছে। প্রথম জন পাবে 2 অংশ, কয়জন পাবে 2 অংশ, কয়জন পাবে 1 অংশ। এই 1/5 2/5 কিভাবে বলো? 2 2 আর 1, এই তিনটে যোগ করলে 5 আসে, 5 দিয়ে ভাগ দিয়েছে। এই যে ভিডিও দূরে দেখছেন হলো 3 জন অংশীদার। এবার 2 জন অংশীদার একটা সহজ অঙ্ক পরীক্ষা আশা করা যায়, 2 জন অংশীদার একটা অঙ্ক পরীক্ষা আসবে, সে অঙ্কটা একটু দেখার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ, পরবর্তী ভিডিওগুলোর পাশে থাকবেন।